আজকে শেয়ার করব একটা পারফেক্ট চিকেন রোস্টের সহজ রেসিপি, যেটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। পুরো ভিডিও জুড়ে ছোট, ছোট অনেকগুলো টিপস শেয়ার করব, যা কিনা নতুন রাঁধুনিদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বাংলা কিচেন। চিকেন রোস্ট রান্নার জন্য আমি এখানে একটি মাঝারি সাইজের চিকেন নিয়েছি, যা কিনা পরিষ্কার করার পর ওজন ছিল প্রায় 800 গ্রামের মতো, এবং চিকেনটাকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। রোস্টের জন্য সাধারণত চিকেনের এই সাইজটাই পারফেক্ট হয়। চিকেনটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে ভালো করে পানি ঝরিয়ে 1 চিমটি হলুদ গুঁড়ো এবং হাফ চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। অনেকেই চিকেনের এই ম্যারিনেশনের ক্ষেত্রে আদা বাটা ব্যবহার করেন, তবে আমি ব্যবহার করি না। কারণ পরবর্তীতে যখন চিকেনটা ভাজবো তখন এই আদা বাটাটা পুড়ে গিয়ে চিকেনের টেস্টে একটা তিতকুটে ভাব নিয়ে আসতে পারে। মোটামুটি ছড়ানো একটা প্যানে 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু ছড়ানো পাত্র ব্যবহার করার জন্য, এতে করে রোস্ট রান্নার সময় চিকেনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তেল মোটামুটি গরম হয়ে আসলে আমি এখানে মিহি করে কুচি করা 1/4 কাপ পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা করব, যার কিছুটা আমি রান্নার ক্ষেত্রে ব্যবহার করব এবং কিছুটা গার্নিশিং এর জন্য ব্যবহার করব। বেরেস্তাগুলো যখন এরকম বাদামি বর্ণ হয়ে আসবে তখন আস্তে, আস্তে তেল থেকে উঠিয়ে নিব। আমি এই পুরো রান্নাটা এই 1/4 কাপ তেলের মধ্যেই করব, যেখানে কিনা আমি পেঁয়াজ বেরেস্তা করেছি, চিকেন ভেজেছি এবং চিকেন রোস্টের পুরো রান্নাটাই কমপ্লিট করেছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এবার চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলো আমি খুব বেশি সময় ভাজবো না, প্রতি সাইড 2 মিনিটের মতো করে ভেজে তুলে নিব। আচ্ছা, অনেকেই বলে চিকেন রোস্টের চিকেনটা অনেক বেশি হার্ড হয়ে যায়। এর প্রধান কারণ হচ্ছে চিকেনটাকে অতিরিক্ত ভেজে ফেলা। রোস্টেড চিকেন কখনোই হাই ফ্লেমে কড়া করে ভাজা উচিত না। প্রতি সাইড 2 মিনিট, 2 মিনিট, 4 মিনিট ভেজে নিয়ে আমি চিকেনগুলো তুলে নিয়েছি। ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ বাটা। অনেকেই পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা দুটোই ব্যবহার করেন, তবে আমি শুধু পেঁয়াজ বাটা ব্যবহার করছি, কারণ পরবর্তীতে আমি বেশ খানিকটা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করব। পেঁয়াজ বাটা কিছুক্ষণ ভাজা হলে তাতে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 4টা করে এলাচ, দারচিনি, লং এবং 2 টুকরো দারচিনি এবং একটি কালো এলাচ। এই ফাঁকে আমি একটা পেস্ট বানিয়ে নিব, যেখানে নিয়েছি 4টা কাজু বাদাম, 4টা কাঠবাদাম, 8-10টা কিশমিশ, একটি জায়ফলের 6 ভাগের 1 ভাগ, একটি জয়ত্রী 4 ভাগের 1 ভাগ এবং 1 টেবিল চামচ ভেজানো পোস্তদানা। সবকিছুকে একত্রে ব্লেন্ড করে নিব। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে তেল ছেড়ে আসলে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া এবং পৌনে 1 টেবিল চামচ মরিচ গুঁড়া। সেই সাথে দিচ্ছি 1.5 টেবিল চামচ করে আদা রসুন বাটা। মশলাগুলোকে একসাথে কিছুক্ষণ ভেজে নিয়ে সেই বাদাম এবং জায়ফল জয়ত্রী যে পেস্ট বানিয়েছি সেই পেস্টটা দিয়ে দিব। আপনারা চাইলে মরিচ গুঁড়া একটু বাড়িয়ে দিতে পারেন, তবে যেহেতু আমরা ঝাল কম খাই তাই আমি একটু কম মরিচ দিয়েছি। এবার সবকিছু প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/4 কাপ ফেটানো টক দই। টক দইটাকে অবশ্যই ফেটিয়ে দিবেন এবং টক দই দেওয়ার সময় চুলার আঁচটাকে একদম লো রাখবেন। আমি মশলা কষানোর জন্য কোনো পানি ব্যবহার করছি না, কারণ দই এবং মশলা থেকে যে পানি উঠবে সেই পানি দিয়েই মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। মশলা ভালো করে কষে তেল ছেড়ে আসলে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি এবং চিকেনগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে ঢাকনা খুলে আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করব। তবে আপনারা যদি দেশি মুরগি ব্যবহার করেন তাহলে সামান্য পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করতে পারেন। 10 মিনিট পর আমি এখানে 1 কাপ জাল দেওয়া দুধ এবং হাফ কাপ পানি এড করে দিচ্ছি। সবকিছুকে একত্রে খুব ভালোভাবে মিক্স করে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। এই রান্নার ফাঁকে আমি 2 বার ঢাকনা খুলে মশলাগুলোকে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে দিয়েছি, যেন চিকেনের সব জায়গায় মশলা ভালোভাবে পৌঁছায়। অনেকেই বলেন রোস্টে দুধ ব্যবহার করলে ছানা কেটে যায়। এর সমাধান হচ্ছে অবশ্যই দুধটাকে জাল করে নিবেন এবং যখন দুধ ব্যবহার করবেন তখন চুলার আঁচটাকে লো করে নিবেন। 10-12 মিনিট রান্নার পর ঝোল অনেকটাই কমে এসেছে এবং ঝোলটা বেশ ঘনও হয়ে এসেছে। এই অবস্থায় আমি এখানে বেশ খানিকটা বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা ব্যবহার করার ফলে রোস্টের টেস্টটাই অন্যরকম হয়ে যায়। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচের মতো চিনি ব্যবহার করছি এবং তার সাথে দিয়ে দিব 1 চা চামচের মতো টমেটো সস, আর দিব হাফ চা চামচ কেওড়া জল এবং অবশ্যই ঘি। আমি এখানে 2 টেবিল চামচ ঘি ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি 3-4টি কাঁচামরিচ। রোস্ট রান্নায় আমি কখনো গোলাপ জল ব্যবহার করি না, শুধু সামান্য পরিমাণে কেওড়া জল ব্যবহার করি। এবার চুলার আঁচটাকে কিছুটা বাড়িয়ে আরও মিনিট 2 এর মতো ফুটিয়ে নিব, যেন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। ঝোল থেকে যখন এভাবে তেল ছেড়ে আসা শুরু হবে তখন আমরা চুলার আঁচটাকে বন্ধ করে দিব। ভিডিওতে টক দই এবং লিকুইড মিল্ক ব্যবহার করার যে ছোট, ছোট টিপস শেয়ার করেছি সেই টিপসগুলো ফলো করলে আপনার রান্নার রোস্টের গ্রেভিটাও হবে এরকম ঘন ক্রিমি। ছানা, ছানা অথবা পানি ছেড়ে দেওয়া ভাবটা থাকবে না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং পেজটাকে ফলো করতে ভুলবেন না এবং ভিডিও সংক্রান্ত যেকোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।